এখন আমরা তাহলে দেখব হচ্ছে ইনসার্টে পিকচারের অপশন। মাইক্রোসফট অফিস এক্সেলে পিকচার কী কাজ করে বা পিকচার কীভাবে ইনসার্ট করব এবং পিকচারটাকে ফরম্যাট করে প্রিন্টের মতো উপযোগী একটা পিকচার শিট তৈরি করব। স্যার এখন প্রশ্ন হচ্ছে আমরা পিকচারটাকে কী কাজে লাগাবো। প্রথম প্রশ্ন, পিকচারটাকে কী কাজে লাগাবো। এখন ধরে নিন আমি যেটা বলছি এক্সেল শিট হোক আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড হোক, প্রথমে আমরা একটা পেপার সাইজ করে নেব, A4 করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে A4 সাইজের একটা পেপার দেখেন চলে আসছে। এখন আমরা এই পেপারটাকে আমরা প্রিন্ট দিব। তো এই পেপারে আমাদের কি থাকবে, এইচবি মডেল স্কুলের একটা শিট থাকবে, যে শিটের মধ্যে এইচবি মডেল স্কুলের বাৎসরিক একটা আয় ব্যয়ের হিসাব অথবা বাৎসরিক একটা কোনো রিপোর্ট প্রোগ্রেসমেন্ট থাকবে বা অ্যাসেসমেন্ট থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে গিয়ে আমরা লিখি প্রথমেই আগে 3-4টা ঘর সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করি, মার্জিন সেন্টার করে দিই। দেওয়ার পর এখানে আমরা লিখি এইচবি মডেল। এইচবি মডেল লিখলাম, এরপর এই ঘরটাই করে দিলাম, মাঝখানে নিয়ে গেলাম এটাকে মাঝখানে নিলাম। এটাকে মাঝখানে নেওয়ার পর একটু বড় করে দিই। এর বাম পাশে আমরা এখন কি করব, একটা ছবি যুক্ত করব। জি বলেন। কেস দিয়ে না, এখানে কেস দিয়ে বড় করার কোনো অপশন নাই, আপনাকে এখানে ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা, এখানে যেমন কিছু কিছু অটোমেটিক আছে, যেমন আমরা যদি ঘরটাকে সিলেক্ট করার পর এখানে বোল্ড করি অটোমেটিক্যালি হবে, কিন্তু যেটা ওয়ার্ডে হবে না। আবার ওয়ার্ডে কি হবে, কেস আছে, এখানে কেস নাই। জি, তো এখন আসি, এখানে আমরা কি করলাম, এটাকে কালার ঢেলে দিলাম, কালারফুল করলাম। এখন আমরা যদি চাই এই শিটটাকে প্রিন্ট করতে গেলে এখানে ধরে নেন হাবিজাবি রিপোর্ট দিলাম। এরপরে আমরা এখানে প্রিন্ট প্রিভিউতে দেখি, কোথায় গেল প্রিন্ট প্রিভিউ, হ্যাঁ আসছে, একটা শিটের একদম বেসিক ফরম্যাট হয়েছে। এখন আমরা যদি এখানে একটা টেবিল নিই, এখান থেকে টেবিল নিয়ে নিলাম, এখানে আয় ব্যয়ের হিসাব করব। টেবিলটাকে আমরা জাস্ট অল বর্ডার করে দিই, হ্যাঁ ঘর চলে আসলো। এখানে আমরা লিখলাম, প্রথম ঘরটাকে একটু কালারাইজ করি। হ্যাঁ, এখন স্যার কথা হচ্ছে এখানে আমরা ছবি আনবো, একটা লগো আনবো। তাহলে ইনসার্টে যাব, পিকচারে যাব, অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে যেভাবে করেছি। এরপরে আমরা এখান থেকে যে পিকচারটা যে ডিরেক্টরিতে রাখা আছে সেখানে চলে যাব, ডেস্কটপ হোক ডাউনলোড হোক যেখানে রাখা আছে। তাহলে এখানে পিকচার দেখি, আমাদের পিকচার কোথায় গেল, হ্যাঁ এই যে লগো, আমাদের লগো রাখা আছে, এটাকে ইনসার্ট করে দিই। দেখেন লগো চলে আসছে। এখন আমাদের প্রথম কাজ কি, পিকচার নিয়ে আসার পর প্রথম কাজ হচ্ছে পিকচারটাকে ফরম্যাট করা বা র্যাপিং করা। ঠিক আছে, আমার পিকচার যদি র্যাপিং করা থাকে, যেমন আমাকে এখানে অটোমেটিক্যালি র্যাপিং করে দিয়েছে, এক্সেলে অটোমেটিক্যালি কি র্যাপিং করে দেওয়া আছে। আমি এই পিকচারটাকে, হ্যাঁ এই পিকচারটাকে আমি যে কোনো জায়গায় মুভ বা রিমুভ করতে পারবো। তাহলে এই পিকচারটাকে আমি ইয়ে করি, ছোটো বড়ো করি। জি, আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যে কোনো গ্রাফিক্সের কাজ করার সময়, যে কোনো গ্রাফিক্যাল কাজ করার, সেটা ছবি হোক বা বড় ধরনের কোনো ব্যানার হোক বা কোনো পোস্টার হোক, সেটাকে যদি আমরা বড় ছোট করতে চাই বা টানাটানি করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব, যদি সেটাকে মাপ ঠিক রেখে, রেশিও ঠিক রেখে বা অনুপাত ঠিক রেখে করতে চাই, তাহলে আমরা প্রেস করব কি, শিফট প্রেস করে আমরা সেটাকে ছোট বড় করব। শিফট প্রেস করে আমরা ছোটো বড়ো করলে দেখেন কি হবে, মাপটা ঠিক থাকলো, সেই মাপ অনুযায়ী কম বেশি হইলো। এখন এটাকে আমরা যদি এখানে বসাই দিই, দেখেন আমাদের কিন্তু একটা শিটটা সুন্দর একটা পারফেক্ট শিটের রূপান্তর হয়েছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, প্রিন্ট প্রিভিউতে গিয়ে আমরা যদি দেখি, দেখেন আমাদের স্কুলের লগোটা আসছে, তার পাশে কী হয়েছে, একটা শিট তৈরি হয়েছে। এটা হচ্ছে এটার একটা উপকারিতা। এরপরে আসেন এখানে আরও কিছু কাজ আছে। আমরা যদি এখানে ক্লিক করার পরে ফরম্যাটে চলে যাই, দেখেন এখানে প্রথমে আছে ব্রাইটনেস, এটা হচ্ছে লেখা ছবির উজ্জ্বলতা বৃদ্ধি করবে। কন্ট্রাস্ট, এরপরে রিকালার, কম্প্রেস ইমেজ, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার, এগুলোতে আমরা একটু পরে আসি। প্রথমে দেখি এখানে আছে হচ্ছে বর্ডার, আছে কি বর্ডার, কন্ট্রোলটা ধরেন। জি, প্রথমে আসে হলো বর্ডার। তাহলে বর্ডার যদি দিই, আমাদের ইচ্ছা মতো আমরা কী করতে পারবো, বর্ডার সিলেক্ট করতে পারবো। এখানে যে কোনো একটা শ্যাডো বা যে কোনো কিছু একটা দিলে সেটা সিলেক্ট হলো। এরপরে আসেন পিকচারের শেপ, এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার। পিকচার শেপ কী স্যার, এই শেপ অনুযায়ী আমরা পিকচারটাকে চেঞ্জ করতে পারবো। পিকচার ঠিকই থাকবে, ছবি ঠিক থাকবে, কিন্তু ছবিটাকে আমরা আকৃতি প্রদান করব। ছবিটাকে আকৃতি প্রদান, যেমন আমরা যদি, জি আমরা যদি এটাকে এই শেপ, এই ধরনের একটা শেপ দিই, তাহলে দেখেন আমাদের লগো কিন্তু চেঞ্জ হয় না, লগো কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের ওইটা কি, লগোটা এরকম অ্যারো সাইজ হয়ে গেছে স্যার। তাহলে আমাদের কী হলো, এটা একটা অ্যারো তৈরি হলো। আমরা এটাকে যদি আবার অন্য কোনো একটা সাইজে দিই, দেখেন এই ধরনের সাইজ তৈরি হলো। এরপরে আছে কি, পিকচারের বর্ডার কী দেওয়া আছে, ওয়েট কতটুকু, অর্থাৎ বর্ডারটা কত মোটা হবে সেটার উপরে ডিপেন্ড করবে কি, ওয়েট অফ বর্ডার। তাহলে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নিই। এরপর আসি পিকচারের ইফেক্ট কি, এখানে শ্যাডো আছে, রিফ্লেকশন আছে। আমরা চাইলে ছায়া দিতে পারবো, রিফ্লেক্ট দিতে পারবো, অথবা 3D করতে পারবো পিকচারটাকে। দেখেন ডিফারেন্ট টাইপ অফ রিফ্লেকশন আর 3D, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এরপরে কি করলাম, এটাকে রোটেট করতে গেলে, অর্থাৎ ছবিটাকে যদি আমরা ঘোরাতে চাই, নর্মালি আমরা ঘোরাতে গেলে কি করব, উপরে একটা সবুজ কালারের বাটন আছে, এই বাটনে ক্লিক করলে দেখেন ছবিটাকে আমরা আমাদের মন মতো ঘোরাইতে পারবো। কিন্তু আমরা যদি এটাকে একটা আইডিয়াল লেভেলে ঘোরাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব,
এখানে দেখেন রোটেট 90 ডিগ্রি লেফট, 90 ডিগ্রি রাইট, অথবা ফ্লিপ করা যাবে। ফ্লিপটা কি স্যার? একটা ছবিকে আমরা ঠিক রাখবো কিন্তু উল্টো করে দিব, অর্থাৎ ডানেরটা বামে দিব, বামেরটা ডানে দিব, অথবা কি করব আমরা উপরেরটা নিচে দিব, নিচেরটা উপরে দিব, কিন্তু ঘোরাবো না, ছবিটাকে ঠিক রাখবো। এটাকে আর একটু বড় করি তাহলে দেখে বোঝা যাবে। আচ্ছা এই দেখেন ফ্লিপ ভার্টিক্যাল দিলাম, তাহলে নিচেরটা উপরে উঠে গেল, উপরেরটা নিচে, কিন্তু মিডিল পয়েন্ট কিন্তু ঠিক আছে, ছবির মিডিল পয়েন্ট ঠিক থাকবে। ফ্লিপ হরাইজন্টাল দিলে ডান বাম চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটাকে কখন ব্যবহার করব? ধরে নেন একটা আমরা ডকুমেন্ট তৈরি করে ফেলছি, ডকুমেন্টের ডান পাশে একটা জিনিস বসাইলাম, সেটাকে আমরা ইন্ডিকেট করে বাম দিকে দিব। তখন কি করবো? ওটা ডান দিকে দেওয়া আছে, আমরা বাম দিকে দিতে গেলে শুধু খালি কী করে দেবো? রোটেট করে ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দিব। এরপরের অপশন হচ্ছে স্যার কি? ক্রপ করা। ক্রপ করা কি? ছবিকে কাটা। তাহলে আমরা ছবিটাকে কতটুকু কেটে নেব? এখানে 6টা বাটন আসছে, 1 2 3 4 5 6 7 8টা বাটন আসছে। তাহলে আমরা এখান থেকে উপরে নিচে যে কোনো দিকে কাটতে পারি। এখন আবার ওই যে কথাটা বলছিলাম, শিফট ধরে যদি আমরা করি তাহলে কী হবে? সাইজটা ঠিক থাকবে, লেখার সাইজটা বা রেশিওটা ঠিক থাকবে। শিফট ছাড়া করলে দেখেন আমার রেশিও যেমন ইচ্ছা তেমন নিতে পারছি। এখন আপনি যদি শিফট ধরেন তাহলে কী হবে? দেখেন রেশিওটা শুধু একদিক থেকে চেঞ্জ হবে, রেশিওটা শুধু একদিক থেকে চেঞ্জ হবে। এটা হলো আমাদের ক্রপের কাজ। এরপরে জাস্ট একটা সিম্পলি ফাঁকা জায়গায় ক্লিক করে দিই, পিকচার চলে আসছে, পিকচারের কাজ শেষ। এরপর আসছে স্যার সাইডে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে হাইট এবং ওয়াইড। হাইট এবং ওয়াইডটা কী সেটা এখন দেখি। সাইজে যাওয়ার পরে আমাদের দেখেন এখানে নিচে একটা ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম, এখানে আসলো কি? হাইট ওয়েট। হাইট ওয়েট এখানে আসছে স্কেল, ঠিক আছে? স্কেল হাইট ওয়েট। তাহলে এই হাইট ওয়েটের কাজ কি স্যার? এখানে লগ অ্যাসপেক্ট রেশিও, যেটা বলছিলাম শিফট ধরে কাজ করলে যেটা হয়, যে অনুপাতটা এটা ঠিক থাকে। অ্যাসপেক্ট রেশিও মানে হচ্ছে আমাদের যে অনুপাতটা দরকার। তাহলে আমরা যদি এই লগ অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিই তাহলে কি হবে? আমরা এরপর এটাকে ক্লোজ করে দিয়ে যদি আমরা হাইটটা বাড়াই দিই, দেখেন আমরা পিকচারের উপরে 1 ইঞ্চি করলাম, নিচে করলাম কি 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, এবং উপরে করলাম 1 ইঞ্চি। তাহলে কী হলো? আমাদের পিকচারটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে হাইট ওয়াইট কম বেশি করতে পারলাম। এটার কাজ কি? আমাদের যদি কখন কেউ বলে স্যার এখানে আমরা একটা লগো বসাবো, যে লগোটা হবে 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি, অর্থাৎ দুই দিকে হাফ হাফ করে থাকবে, বা আমরা এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি বসাবো, সেই ছবিটার মাপ হবে কি 1.5 বাই 1.9, তাহলে আমরা সেক্ষেত্রে কী করতে পারি? এই জিনিসটাকে আমরা যেমন ওয়াইড এবং হাইট নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারি। কিন্তু যদি এখানে লক দেওয়া থাকতো বাই ডিফল্ট, তাহলে আমরা কি করতে পারতাম না। তাহলে দেখেন আমরা যদি এখানে জি সেম অ্যাজ ওয়াট, তাহলে আমরা যদি হাইট বাড়াই ওয়াইডও বাড়তেছে, দেখেন হাইট এবং ওয়াইড একসাথে বাড়তেছে। আমরা তাহলে কি করব? নিচের দিকে গিয়ে লকটা উঠাই দিব স্যার। লকটা উঠাই দেওয়ার পর ক্লোজ করে দিয়ে আমরা কি করে দিব? এখন একটা আইডিয়াল লগো কি হয়? লগো দুই দিকেই সমান হয়, অর্থাৎ রাউন্ড হয়। তাহলে আমরা দুটাকে কি করে দিই? 1/2 ইঞ্চি করে দিই, 0.5, এটাকেও করে দিলাম স্যার 0.5। দেখেন আমার লগোটা কি হইলো? একটা সঠিক মাপে চলে আসলো। এরপরে আসি স্যার, এখানে আর একটা কাজ বাকি থাকে, সেটা হলো চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচারের কাজটা কেন এখান থেকে করব স্যার? দেখেন আমি একটা পিকচার এখানে লগো নিয়েছি, আমি একটা লগো এখানে নিয়েছি, এখানে এখন আমার দরকার একটা সিগনেচার, আমার দরকার একটা সিগনেচার স্যার। আমি এখন কি করব? এই জিনিসটাকে কপি করে আমরা নিতে পারি, এখান থেকে কপি করে, অথবা আমরা কন্ট্রোল প্রেস করে নিতে পারি। আপনি কন্ট্রোল প্রেস করেন এবং শিফট প্রেস করেন, তাহলে কি হবে? এই জিনিসটা আমার সমানভাবে নিচে নেমে চলে আসবে, কন্ট্রোল শিফট। আর যদি আমরা শিফট ছেড়ে দিই তাহলে কি হবে? দেখেন যে কোনো জায়গায় যাবে, আঁকা বাঁকা হবে। আর যদি আমরা শিফট ধরি তাহলে কি হবে? সমান বরাবর হয়, নিচে অথবা ডানে সমান আসবে। এরপর ছেড়ে দিই, এরপর হলো কি আমার এটা কপি হয়ে গেল স্যার। এটা কপি করলাম, এরপরে কি করলাম? আমরা এখান থেকে চেঞ্জ পিকচার দিয়ে দিই, এটাকে সিলেক্ট করে চেঞ্জ পিকচার দিয়ে আমরা যদি এখান থেকে নওশিন আরার আইডিটা নিয়ে ইনসার্ট করে দিই, দেখেন পিকচারটা চেঞ্জ হইলো, ঠিক আছে স্যার। এখন কথা হচ্ছে আমরা তো চাইলে এই কাজটা ইজিলি করতে পারতাম, আমরা চাইলে তো ইনসার্টে যেয়ে একটা ছবি নিয়ে আসতে পারতাম, জাস্ট ডিরেক্টলি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর এখান থেকে পিকচারে ক্লিক করলাম, পিকচার করার পর নওশিন আরার ছবিটা নিয়ে আসলাম। কিন্তু স্যার তফাৎটা হলো এই জায়গায় যে আমাকে আবার ফরম্যাটটা কপি করতে হইতেছে, আর ওখানে আমার পুরো ফরম্যাটটা কি রেডি পেয়ে যেতেছি। সুতরাং আমাদের কাজ কি হবে? আমরা একটা ছবি যদি নিতে চাই নতুন করে, কপি করবো আগে, ফরম্যাটটা কপি করে এরপরে কি করবো? ওখানে জাস্ট বসাই দিব চেঞ্জ পিকচার, দ্যাটস ইট। এই হলো আমাদের পিকচারের কাজ, এখানে আর আহামরি তেমন কোনো কাজ নাই। এরপর যদি আমরা কোনো পিকচার ডিলিট করতে চাই, জাস্ট ডিলিটে প্রেস করে দিব, এটাকে ক্লিক করেন, ডিলিট এন্টার প্রেস করেন, ডিলিট প্রেস করেন, তাহলে হয়ে যাবে। এরপর আমরা যদি এখান থেকে প্রিন্ট প্রিভিউয়ে যাই, প্রিন্ট প্রিভিউ, দেখেন আমাদের ছবির যে দাগ কাটা ছিল ওই দাগ কাটাগুলো আসেনি, শুধু আমরা যতটুকু ফরম্যাট করছি ততটুকু আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ছবির কাজ, ছবির ইনসারশনের কাজ।